আজকে 1 বছর ধরে আমি এই হিমালয় পিঙ্ক সল্ট ব্যবহার করি। হিমালয় পিঙ্ক সল্ট ব্যবহার করে মাইগ্রেনের ব্যথা কন্টিনিউ আমার ছিল। তাহলে মাইগ্রেনের ব্যথা কাজ করে, এত ভালো কাজ করে। এটার সাথে আমি স্টোমাক ক্লিনজার খাইছি। এই স্টোমাক ক্লিনজার যখন আমি পুঙ্খানুভাবে সকাল বিকাল কন্টিনিউ, এখনও আমার রুমের ভিতরে এরকম বোতলে বোতলে পানি ফুলাইয়া মিশাইয়া গুঁড়া করিয়া আমি এটা খাইছি এবং এখনও খাইতেছি। তো ইনশাল্লাহ এই পর্যন্ত আমার কোনোদিন মানুষে বলছে প্রেশারের ওষুধ খাচ্ছি কিন্তু প্রেশার কমে না, প্রেশার কোনো ডিস্টার্ব হয় না, বরঞ্চ আমার প্রেশার কন্ট্রোলের ভিতরে এসে গেছে। আমি প্রেশারের ওষুধে একটা খাচ্ছি না, একটা ট্যাবলেটও এখন খাচ্ছি না। আমি কোলেস্ট্রলের ওষুধ খাইতাম, প্রেশারের ওষুধ খাইতাম, মাজা ব্যথার ওষুধ খাইতাম। এই ঝিমঝিম করে কামড়াইতো আমার এই রানগুলো আছে না, এগুলো এমনি কামড় দিয়ে ফুলতে তুকা, এই কামড় দিয়ে ধরতো। এই ব্যথাটা আমার এত ভালো কাজ করছে এই দুটা জিনিসে, সিরিয়াসলি দাদা এত মূল্যবান কাজ করছে আমার। এগুলা আমি কত কষ্ট করে সংগ্রহ করছি, একসময় এগুলো ছিল না, বুঝছেন? এগুলো আমি ইন্ডিয়ার এক লোকের থেকে আইনা সংগ্রহ করে আইনা খাইতাম। পরবর্তীতে এই RG রয়্যাল গুডস কোম্পানিওয়ালায় তারা 3 বছর ধরে এটা সেল দিচ্ছে। তো এই সেলের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, প্রত্যেকটা মানুষই কিন্তু অসুস্থ হয়, তাই না? অসুস্থ থাকে, এই ছোটোখাটো অসুস্থ, মানে হাতে ব্যথা, এই একটু পরেই ব্যথা আবার শুরু হয়ে যায়, আবার একটু পরে ভালো হয়ে যায়। এই মাজা ব্যথা, এই পায়ে ব্যথা, ও দাঁড়াইতে পারি না, এরকম অবস্থা হয় না? এই হইতে একটু পরে আবার দেখা গেছে ভালো হয়ে গেছে। এই ঘাড় ব্যথা করে, ওরে গাড়টা একটু টিপাতে আবার ভালো হয়ে গেছে, তাই না? তাহলে এই ধরনের ব্যথা, এই যে মাজা ব্যথা, হাত ব্যথা, এই কামড়ারে আমার ব্যথা করে টিপাতে এরকম করতেছে না মানুষে। তাহলে মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, এই যে চোখের ইন্দে ব্যথা করে, কোটা ব্যথা করে, একটু পরে আবার ঠিক হয়ে যাচ্ছে, তাই না? এখন মনে কর আমার ঘাড়ের তলে ব্যথা, আবির তলে ব্যথা, এই মাজা ব্যথা রে, ও দাঁড়াতে পারি না রে, আবার বসে, এরকম ছোট ছোট ব্যথা, সমস্ত ব্যথাগুলি একত্র হইয়া শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে বিশাল ধরনের আক্রমণ সৃষ্টি করে, তাই না? এই আক্রমণটা মানুষের ঠিক কোলেস্টেরল, রক্তের মধ্যে একটা কোলেস্টেরল থাকে, ওই কোলেস্টেরলগুলি একত্রে জমা হইয়া রাস্তাটা ব্লক করে দেয়, রক্ত আর চলাচল করতে পারে না, রগে যাইয়া প্রত্যেকটা জিনিস ব্লক, হার্টে যাইয়া ব্লক স্টক করে। যেমন রাস্তা মানুষ হাঁটতেছে, রাস্তায় ব্রিজ ভেঙে গেছে, প্রত্যেকটা গাড়ি ঘোড়া যায় আটকে গেছে, আর চলতে পারে না। ঠিক তদ্রুপ মানুষেরও এরকম হার্ট কোলেস্টেরল জমে থাকে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন।